ইসলামের ইতিহাস প্রথম পত্রে এখানে মাত্র 4টা অধ্যায়, 1, 2, 3, 4, এই 4টা অধ্যায় যদি তোমরা ভালো করে পড়ো ইনশাআল্লাহ তোমাদের কিন্তু 100% কমন এখান থেকেই হয়ে যাবে। আসসালামু আলাইকুম, উদ্দীপনা প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাহেন কবির নতুন আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমি কথা বলবো এইচএস এবং আলিম পরীক্ষার্থী 2025 সালের ব্যাচের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র বিষয়টা নিয়ে। বিষয়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে, তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রয়েছে। সেই সাথে লাইক কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখো। যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আমার হচ্ছে ফেসবুক আইডি হচ্ছে শাহরিয়ার রাহান, পেজটা ফলো করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। তাহলে চলো ভিডিওটা শুরু করি। সাজেশনটি সকল বোর্ডের ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য, তাই পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা সবাই বিষয় ক্লিয়ার হতে পারবে। প্রথম অধ্যায় থেকে অবশ্যই যে টপিকসগুলো সাহিত্য বই থেকে ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে ইসলাম পূর্ব যুগে আরবের রাজনৈতিক খুবই ইম্পর্টেন্ট, সামাজিক ইম্পর্টেন্ট, ধর্মীয়টা একটু কম এবং অর্থনৈতিক আরও একটু কম করে, এবং সাংস্কৃতিক অবস্থাটা এটা কিন্তু একটু কম একবার হলে পড়ে নিও। তবে যেগুলো 3 স্টার দিচ্ছে এগুলো একটু বেশি পড়ার চেষ্টা করবে। 2 নম্বর দেখতে প্রাচীন সভ্যতার মধ্যে এখানে মিশরের সভ্যতা 100% প্রতি বছর প্রশ্ন হয়, এবার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইনশাল্লাহ হবে। গ্রিক সভ্যতা খুবই ইম্পর্টেন্ট, রোমান সভ্যতা একটু কম এবং সোমেশ্বর তার থেকেও আরও একটু কম গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই অধ্যায়গুলো থেকে ক নম্বর এবং খ নম্বর জ্ঞানমূলক ও হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নে ভালো করতে চাও, তাহলে আমার 2024 সালে দেওয়া এইচএসসি সাজেশনটা তোমরা ওখান থেকে দেখে আসতে পারো। তাহলে ক নম্বর জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের কভার হয়ে যাবে ইনশাল্লাহ। বোর্ডের সৃজনশীল হিসেবে দেখতে পারো ঢাকা, যশোর, রাজশাহী, চট্টগ্রাম ও দিনাজপুর বোর্ড 2019 সালের প্রশ্নটি। এছাড়াও ঢাকা, কুমিল্লা, যশোর বোর্ড 2022 সাল। যদি সময় পাও তাহলে 22 সাল পুরোগুলো সবগুলো বোর্ডে দেখার চেষ্টা করবে। 23 সালও সকল বোর্ড দেখার চেষ্টা করবে। যদি সময় না পাও তাহলে আমি বলবো যে বোর্ডগুলো দিয়েছি এগুলো পড়লে এনাফ হবে ইনশাল্লাহ। এক্ষেত্রে তোমরা যে 24 সালের প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখতে পারো, 24 সালের প্রশ্নগুলো নিজ নিজ বোর্ডের প্রশ্নটা বাদ দিয়ে অন্য বোর্ডগুলো পড়বে, তাহলে ইনশাল্লাহ তোমাদের কিন্তু 100% কমন হয়ে যাবে। চলে এলাম আরও একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, দ্বিতীয় অধ্যায় থেকে যে টপিকগুলো অবশ্যই মূল বই থেকে পড়তে হবে সেগুলো হচ্ছে হুদায়বিয়া সন্ধি ও এর ফলাফল। 2 নম্বর হিজরতের কারণ ও গুরুত্ব খুবই ইম্পর্ট্যান্ট। 3 নম্বর মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যজীবন, মক্কা জীবন, নবুয়ত প্রাপ্তি, বিদায় হজের ভাষণ। 5 নম্বর দেখতে পাচ্ছ মদিনা সনদ ও এর গুরুত্ব। 6 নম্বর প্রাথমিক যুদ্ধসমূহ, বদর, উহুদ খুবই ইম্পর্ট্যান্ট, খন্দক একটু কম গুরুত্বপূর্ণ। খ নম্বর জ্ঞানমূলক অনুধাবনের প্রশ্ন ভালো করার জন্য আমরা হচ্ছে 2024 সালের দেওয়া সাজেশনটা ফলো করার অনুরোধ করছি। এই সাথে ঢাকা, যশোর, রাজশাহী, চট্টগ্রাম ও দিনাজপুর বোর্ড 2019 সালের প্রশ্ন, ঢাকা, কুমিল্লা, যশোর বোর্ড 2022 সালের প্রশ্ন। সময় পেলে সবগুলো বোর্ডে দেখার চেষ্টা করো, না পেলে করাই পড়বে। আর সকল বোর্ড 2023 সাল এবং সকল বোর্ড 2024 সাল, তবে সেক্ষেত্রে নিজ নিজ বোর্ডের 24 সালের প্রশ্নটা বাদ দিয়ে অন্য বোর্ডগুলো পড়বে, ইনশাল্লাহ কমন হয়ে যাবে। এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তৃতীয় অধ্যায় থেকে মূল বই থেকে যে টপিকসগুলো অবশ্যই পড়তে হবে সেটা হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহুর প্রাথমিক সমস্যা, পারসিক রোমীয় সাম্রাজ্যের দ্বন্দ্বের সূত্রপাত, চরিত্র এবং কৃতিত্ব। এখানে হচ্ছে দ্বন্দ্বের সূত্রপাত এবং হচ্ছে চরিত্রটা কম গুরুত্বপূর্ণ, কৃতিত্বটা ভালো করে পড়তে হবে। হযরত আলীর হচ্ছে গৃহযুদ্ধ, শিয়া ও খারেজি সম্রাটের উৎপত্তি, চরিত্র এবং কৃতিত্ব। স্টার অনুপাত দেখতে পাচ্ছ কোনটা কীরকম ইম্পর্টেন্ট। হযরত উমর রাদিয়াল্লাহুর শাসন ব্যবস্থা, চরিত্র, কৃতিত্ব। হযরত ওসমান রাদিয়াল্লাহুর শাসন কার্যাবলী, অভিযানসমূহ, হত্যার কারণ ও ফলাফল, চরিত্র এবং হচ্ছে কৃতিত্ব। এখানে একটা তোমরা কাজ করতে পারো সাজেশনটা সহজ করার জন্য, যে হচ্ছে সেটা হচ্ছে 24 সালের কারো যদি ওসমান রাদিয়াল্লাহু আনহু এসে থাকে তাহলে ওসমান বাদে আলী বাকি যে 3 হচ্ছে সাহাবী আছে তাদেরগুলো পড়বে। আবার যদি কারো আবু বকর এসে থাকে তাহলে আবু বকর বাদে বাকি 3টা পড়বে। অর্থাৎ যার বোর্ডে 24 সালে যে হচ্ছে উমরকে নিয়ে যে খলিফা নিয়ে প্রশ্ন এসেছিল ওই প্রশ্নটা বাদ দিয়ে বাকি 3 খলিফা একটু ভালো জোর দেবে, তাহলে ইনশাল্লাহ তোমরা কিন্তু এখান থেকে কমন পাবে। আমার কথা তোমরা বুঝতে পেরেছো, সেটা হচ্ছে যে খলিফা যার যে বোর্ডে এসেছিল সেই খলিফা বাদ দিয়ে 24 সালের বাদ বাকি যে 3 খলিফা থাকতেছে তাদেরগুলো পড়বে। আচ্ছা, খ নম্বর ভালো করার জন্য আমার 2024 সালের দেওয়া সাজেশনটা পড়বে। এখান থেকে বোর্ডের সৃজনশীল হিসেবে তোমরা ঢাকা, যশোর, রাজশাহী, চট্টগ্রাম, দিনাজপুর 2019 সালের প্রশ্ন, ঢাকা, কুমিল্লা, যশোর বোর্ড 2022 সালের প্রশ্ন, এছাড়াও সকল বোর্ড 2023 এবং সকল বোর্ড 24 সালের প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবে। 24 সালে নিজ নিজ বোর্ডের বাদ দিয়ে অন্য বোর্ডগুলো পড়ার চেষ্টা করবে। 23 সালটা যদি তোমাদের কাছে বেশি কঠিন মনে হয়, মানে অধ্যায় বেশি হয়ে থাকে, তাহলে 23 সালের প্রশ্নগুলো শুধু একবার এক নজর দেখে নিও, তাহলে কিন্তু তোমরা 24 সালটা একটু ফোকাস করো, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। এখন এই স্ক্রিনে দেখতে পাচ্ছ চতুর্থ অধ্যায় ভালো করার জন্য মূল বই থেকে যে টপিকসগুলো অবশ্যই পড়তে হবে সেগুলো হচ্ছে ইয়াজিদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর কারবালার গুরুত্ব, কৃতিত্ব খুবই ইম্পর্টেন্ট। উমাইয়া খিলাফতের ক্রমনাদ্বে হচ্ছে পতন, এটাও খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও মুবাইবিয়া রাদিয়াল্লাহুর সামরিক অভিযান, শাসন ব্যবস্থা, চরিত্র, কৃতিত্ব। উমর বিন আব্দুল আজিজের শাসন নীতি সংস্কার, চরিত্র, কৃতিত্ব। আব্দুল মালিকের খেলাফতের হচ্ছে সম্প্রসারণ, চরিত্র, কৃতিত্ব। উমাইয়া আমলে শিল্প, স্থাপত্য, সাহিত্য ও সংস্কৃতি চর্চা। তাহলে এই টপিকসগুলো একটু পড়লেই তোমরা হচ্ছে যেগুলো একটু বেশি স্টার অনুপাতে বেশি গুরুত্ব দিবে, আর হচ্ছে যেগুলো একটু স্টার কম আছে সেগুলো সেই অনুপাতে কম গুরুত্ব দিবে। তবে অবশ্যই
আমার হচ্ছে ক নম্বর ভালো করার জন্য 2024 সালের সাজেশনটা ফলো করবে, তাহলে ইনশাল্লাহ তোমাদের জ্ঞানমূলক এবং উন্নয়নমূলক প্রশ্ন 100% কমন হয়ে যাবে ইনশাল্লাহ। বোর্ডের সৃজনশীল হিসেবে দেখতে পারো ঢাকা, যশোর, রাজশাহী, চট্টগ্রাম, দিনাজপুর বোর্ড 2019, এছাড়াও ঢাকা, কুমিল্লা, যশোর বোর্ড 2022, সকল বোর্ড 23। এক্ষেত্রে নিজ নিজ 24 সালটাও তোমাদের দেখতে হবে। 24 সাল নিজ নিজ বোর্ডের 24 সালের প্রশ্নটা বাদ দিয়ে অন্য বোর্ডগুলো পড়বে। 23 সালটা চাইলে স্কিপ করতে পারো, যেহেতু আর যদি সময় পাও তাহলে একটু একবার করে হলেও 23 সালের প্রশ্নগুলো এক নজর দেখে নিও। আর অবশ্যই প্রশ্নগুলো তোমার হচ্ছে জ্ঞানের হচ্ছে তোমাদের হচ্ছে মূল বইটা পড়ার চেষ্টা করবে, তাহলে ওখান থেকে কিন্তু এমসিকিউগুলো ভালো করতে পারবে ইনশাল্লাহ। তাহলে খুব শীঘ্রই নতুন আরেকটা ভিডিওতে কথা হবে। সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।